একের পর এক করে চলেছে ভুল, এরপর নিজেকেই গুনতে হবে মাসুল। বাংলাদেশে আবারও আক্রান্ত সনাতনীরা। সিএন নিউজ রুমে আপনাদের স্বাগত। সংগ্রামী অভিক বসু জানাই আপনাদের। এবার ঢাকার উত্তরায় ইসকন সদস্যের ওপর হামলা। এর আগে একের পর এক জায়গায় বারংবার সনাতনীরা হিন্দুরা আক্রান্ত হচ্ছেন। ইসকনের ওপর হামলা এবং সেই হামলার ঘটনা লাগাতার চলছে। ঢাকার উত্তরায় ইসকন সদস্যের ওপর হামলা। এর আগে এই ইসকনের ওপর হামলার ঘটনা একের পর এক। আপনাদের জানাই যে এই হামলা, সামাজিক মাধ্যমে হামলার বর্ণনা করেছেন আক্রান্ত। প্রাণনাশের চেষ্টা। আপনাদের জানাই এর আগে নামহট্ট সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়। ইসকনের বিভিন্ন সেন্টারে হামলার ঘটনায় বারংবার প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের ভূমিকা, অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ। কোনোভাবে সনাতনী, সংখ্যালঘু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তাদের ওপর লাগাতার নিপীড়ন, অত্যাচার, আক্রমণ, কোনোভাবেই তা রক্ষার ক্ষেত্রে কোনো ভূমিকা নিচ্ছে না সরকার। তার কারণ ঢাকার নামহট্টে আবারও ইসকন সদস্য আক্রান্ত। এর আগে আমরা সাতক্ষীরায় সজল মুখোপাধ্যায়, এক সনাতনী, তার বাড়িতে হামলা হয়েছিল, এমনকি ছাড় পাননি প্রতিবন্ধী বোনও। এর আগে এই নামহট্টের আগে বিভিন্ন জায়গায় ইসকন সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়, আক্রমণ চালানো হয় সনাতনীদের উপর। এই আক্রমণের ঘটনা লাগাতার চলছে। সেই ছবি আবারও সামাজিক মাধ্যমে বর্ণনা করেছেন আক্রমণের ঘটনা, সেই ছবি আপনাদের জানাই। এবং লাগাতার এই অত্যাচারের ঘটনায় এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ নেই অন্তর্বর্তী সরকারের। মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল, এই পিছনে রড দিয়ে বাইরাইলো। এদেরকে আমরা কোনো বিচারই পাবো না। কিছু হলে বলে গিয়ে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যা। কেন? দেশ কি আমাদের নয়? দেশের জন্য কি আমার বাপদারা যুদ্ধ করেনি? আমাদের তো অনেক আত্মীয় স্বজনকে তারা যুদ্ধের সময় মেরে দিয়েছে। যুদ্ধের আগে শুনেছি আমার দাদুর কাছ থেকে রায় হয়েছে, সেই রায়ের সময় আমাদের অনেক দাদু ঠাকুমাদের সবাইকে তারা মেরে দিয়েছে। আমরা কি দেশের মধ্যে সারা বছর এভাবে নির্যাতিত হতে থাকবো? এমন ভাবে মারলো আমরা। আমারে মনে করেন আমার মোবাইল নিয়ে গেছে, নিয়ে গেছে 10-15টা ছেলে পেলে মিলে আমাকে মারছে। আমাকে যদি মানুষজন বাইরে থেকে না আসতো আমাকে তারা মেরেই দিত, একদমই মেরে দিত। দেখেন এই যে টিস্যু, রক্তের টিস্যু গুলা, ঠিক আছে? কিছু হলেই বলে গিয়েছে দেশ ছেড়ে ইন্ডিয়া চলে। কেন? দেশ কি আমার নয়? আমার বাপদারা নয়? আমার বাপদারা কি দেশের জন্য যুদ্ধ করেনি? আজ বাংলাদেশের নাজুক পরিস্থিতি থেকে আমি দেশের বিরুদ্ধে অবশ্যই কিছু বলতে চাচ্ছি না, শুধু বিচার চাচ্ছি। আমরা যেন ন্যায় বিচার পাই। এতগুলা ছেলে পেলে আমাকে মারলো, মাথা ফাটাইলো, হাত পা ভেঙে দিল। যে ছবি আপনারা দেখছেন, আক্রান্ত উদ্বেগের মধ্যে সোশ্যাল মিডিয়ায়, সামাজিক মাধ্যমে তিনি এই আক্রমণের কথা বর্ণনা করছেন। বারংবার বিভিন্ন জায়গায় ইসকনের ওপর এই হামলার ঘটনা অনবরত চলছে। এর আগে নামহট্টে সেন্টার, ইসকনের সেন্টার জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর এবার ঢাকার উত্তরায় ইসকন সদস্যের ওপর এই হামলার ঘটনা তছনছ করে দেওয়া হয়েছে। হামলা চলছে লাগাতার দিকে দিকে, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেই, কোনো রকম কোনো এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ভূমিকা নেই অন্তর্বর্তী সরকারের। এবং এই ইসকনের ওপর, সনাতনীদের ওপর হামলার ঘটনায় দিকে দিকে এ প্রান্তে, দেশের এপারে লাগাতার ইসকনের তরফ থেকে প্রতিবাদ সংগঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিন্দার ঝড় উঠেছে। তবুও লাগাতার বারবার এই বর্বরোচিত আক্রমণের শিকার হচ্ছেন সনাতনীরা। কখনো মন্দির ভাঙচুর, কখনো সনাতনী হিন্দুদের ওপর আক্রমণ, কখনো ইসকন সেন্টার জ্বালিয়ে দেওয়া। এই ঘটনা লাগাতার চলছে বাংলাদেশে। অগস্টের 5 তারিখ শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন, আওয়ামী লীগের সরকারের পতন ঘটেছিল। কিন্তু তারপর অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পেরিয়ে ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহে এখনো পর্যন্ত বারংবার 1, 2, 3, 4 করে একের পর এক ঘটনা, যে ঘটনা বারবার প্রশ্ন তুলছে বাংলাদেশের এই পরিস্থিতি। ঘরে বাইরে ক্রমশ নিজেরা বিপদের মুখে পড়ছে বিপর্যস্ত বাংলাদেশ। এবং একদিকে মৌলবাদী সংগঠনের লাগাতার হুমকি, হুঁশিয়ারি, আর বাংলাদেশের ভেতরে সংখ্যালঘুদের নিপীড়ন, অত্যাচার, আক্রমণ, তার ধারাবাহিক একের পর এক ছবি, যা অত্যন্ত কঠিন প্রতিকূল পরিস্থিতি তৈরি করছে সেখানকার সংখ্যালঘুদের জন্য। ইসকনের ওপর এই টার্গেট। এর আগে অ্যাটর্নি জেনারেল সরাসরি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন যে ইসকনকে একটি নিষিদ্ধ মৌলবাদী সংগঠন ঘোষণা করা হোক। এবং সেখান থেকেই অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য, অভিপ্রায়, ষড়যন্ত্র, চক্রান্ত নিয়ে প্রশ্ন উঠেছিল। তার কারণ ইসকনকে এভাবে বারংবার হামলার শিকার হতে হচ্ছে। ইসকনের সদস্যরা আতঙ্কে, উদ্বেগে, ভয়ে, উৎকণ্ঠায় রয়েছেন, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেই। বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা অত্যন্ত খারাপ, এমনকি দক্ষিণ এশিয়ায় তার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি করছে। শান্তিতে নোবেল পুরস্কার জয়ী কৈলাস
সত্যার্থী উদ্বেগ প্রকাশ করেছেন, এমনকি তার বার্তা অবিলম্বে এই পরিস্থিতি মোকাবিলা করার প্রয়োজন, অবিলম্বে পদক্ষেপ করা প্রয়োজন। কৈলাস সত্যার্থী অনেকগুলো বিষয় বলেছেন, এক এক করে নিউজ রুম থেকে আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে দেখুন সংখ্যালঘুদের এই সঙ্গীন পরিস্থিতি নিয়ে কি বলেছেন তিনি। बांग्लादेश से बाहर भी पूरे दक्षिण एशिया में इसका असर और खतरनाक हो सकता है। दुनिया के किसी भी हिस्से में अल्पसंख्यकों के साथ अत्याचार या मानवाधिकारों का उल्लंघन, ऐसा लगता है कि हमारी सामूहिक अंतश्चेतना या अंतरात्मा के ऊपर हमला है। ऐसी चुनौतीपूर्ण परिस्थितियों में मैं अपने साथी नोबेल शांति पुरस्कार विजेता मोहम्मद यूनुस साहब से आग्रह करूंगा कि बिना किसी देरी के इस हालत को ठीक करें। मैं यकीन करता हूं कि वे एक नैतिक नेतृत्व और एक करुणामय नेतृत्व के साथ अल्पसंख्यकों और समाज के दूसरे वर्गों पर जो हमले और अत्याचार हो रहा है उसको सुधारेंगे और एक भयमुक्त बांग्लादेश सभी के लिए बनाने में मदद करेंगे। बांग्लादेश से बाहर भी पूरे दक्षिण एशिया में इसका